এই দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা চুপটি মেরে বসে রয়েছেন। তাহলে আপনি কি করেছেন? আচ্ছা, আপনি তো অনেক কিছু করলেন, আপনি কি কি করেছেন বলেন তো? আসলে কিছু করতে পারিনি তো। শেষ জীবনে আপনি শাসক কেন্দ্রিক মাসালাতে কেউ মুরজিয়া আর কেউ খারিজি হয়ে যাচ্ছে। এই মাসালা সঠিক অবস্থানে পৌঁছাতে উপায় কি এবং সঠিক অবস্থানে অটল থাকতে আপনার নসিহা কি? বাহ, মুরজিয়া এখন যুগে যুগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খারিজিরা কি বলতো জানেন? মুরজিয়া। আব্দুল্লাহ ইবনে ওমরকে খারিজিরা মুরজিয়া বলতো। কেন বলতো জানেন? হ্যাঁ, গণমানুষের লোক বুঝে টুঝে না, বুঝে না। আমাকে একজনে তওবা করে এসে বলতেছে, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনাকে আমি মনে করতাম যে বুদ্ধি শুদ্ধি নাই। তো এখন কি বুদ্ধি শুদ্ধি আছে মনে করেন? কারণ এখন তো বুঝি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তখন কি মনে কেন মনে করেন? এই দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা চুপটি মেরে বসে রয়েছেন। তাহলে আপনি কি করেছেন? আচ্ছা, আপনি তো অনেক কিছু করলেন, আপনি কি কি করেছেন বলেন তো? আসলে কিছু করতে পারিনি তো। শেষ জীবনে আপনি তো এই জায়গাতেই আসছেন, আমি যেখানে ছিলাম। তো শুনেন, আসলে কি আমি আপনাদেরকে বলি, নসি হচ্ছে একটাই, কর্মকে কুফরি বলবেন জোরে সোরে, কাজটা কুফরি, কাজটা শিরিক, কাজটা তাগুতের কাজ, তাগটা তাগুতি বলবেন। ব্যক্তিকে আক্রমণ করবেন না, ইসলামের শরীয়তের এই সিস্টেমটা নাই। ব্যক্তিকে আক্রমণ করার জন্য ঠিক ওরকম ব্যক্তিত্ব লাগবে। কি লাগবে? মুফতি আম হতে হবে। বুঝেন কথাটা? আপনি এই জায়গায় পৌঁছেন নাই, আপনি হঠাৎ করে শুরু করে দিয়ে না, আপনি বুঝেন না কোন জায়গায়। মুফতি আম দলিল নিবে, বিভিন্ন জায়গা থেকে আনবে, তারপর তাকে আনবে, বিচার করাবে, বিচার করে তাকে বিচারকরা বলবে কি বলেন আপনি এভাবে ফতোয়া দেন, তখন আপনি ফতোয়া দিবেন। আপনি এর অগ্রিম ফতোয়াবাজি করতেছেন কেন? আপনি কাজটা সম্পর্কে বারবার বলবেন যে এই ব্যক্তি এই কাজ করবে কাফের হবে, যে ব্যক্তি এই কাজ করবে ফাসেক হয়ে যাবে, এটা করলে কাফের হবে, এটা বলে বলতে থাকেন। এটা কিন্তু ব্যক্তিকে বলেন না। ব্যক্তি, শাসক একটা ব্যক্তি, আপনিও একটা ব্যক্তি, শাসক একটা ব্যক্তি। আপনার ঘর আপনি নিজে রক্ষা করতে পারেন না, আপনার পরিবারকে, হ্যাঁ, আপনার ইয়ার ভয়ে পাশের রাস্তার মধ্যে সন্ত্রাসী বসে রয়েছে দেখে আপনি জীবনেও বের হন না। আপনি এখন তাগুত হচ্ছে না, ফাঁসেকে হচ্ছে না, কিছু না, ঘরের ভিতরে চুপটি মেরে বসে রয়েছেন। আর আরেকজন যে তার যে ওজন না, এটা আপনি কেমনে বুঝলেন? তার যে ওজন না, এটা আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা আপনাদের অনুরোধ জানাবো, ব্যক্তিকে আক্রমণ করার আগে হাজারবার ভাববেন যেটা আমার দায়িত্ব কিনা, 1 নম্বর। 2 নম্বর, তাকে কি আমি হুজ্জত কায়েম করেছি কিনা। 3 নম্বর, তাকে প্রমাণ প্রতিষ্ঠা করে তার সন্দেহ দূর করছে কিনা। 4 নম্বর, কোনো বাধা আছে কিনা, লোকটা আসলে কাফের না বলার পিছনে কোনো বাধা আছে কিনা। 5টা বাধা থাকলে কাফের বলা যায় না, এগুলি আছে কিনা। তাহলে ব্যক্তির আক্রমণ করছেন, আপনার দরকার তো দাওয়াত দেয়া। আপনার দাওয়াত যদি ব্যক্তি পর্যায়ে জিনিসটা কুফুরি কুফুরি শুনতে শুনতে মানুষের অন্তর জ্বালাফালা করে দেন যে এটা কুফুরি, এরপরে মানুষ মনে করবে যে আমি করলে তো আমি কাফের হবো। আর আপনি যখন ব্যক্তিকে আক্রমণ করে রিয়েক্ট হবে, বলছে এদেরকে ধরো, এই করো, সেই করো, কারণ তো তারা আমাদের উপর আক্রমণ করতেছে। আপনি ব্যক্তি আক্রমণের চেয়ে নিয়ম হচ্ছে কাজটা কি এটা বলে দেয়া। আপনার একটুকু বলতে পারেন জিনিসটা কুফুরি, কাজটা শিরিক। ব্যক্তি আক্রমণ করা আপনাকে দায়িত্ব কে দিল? আপনাকে দায়িত্ব কেউ দেয় না, কাফের ঘোষণা দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই। এটা তো রাষ্ট্রীয় ফরমান অথবা কোনো মুফতি আজমের ফরমান। আপনি কোথেকে দায়িত্ব পেয়েছেন? আপনি কতটুকু পড়ছেন যে এই ঘোষণা নিয়ে বসে আছেন? আপনি হুজ্জত কায়েম করেছেন? করেন নাই, তাহলে আপনি এই কাজটা করতে পারেন না। এটা হচ্ছে আমাদের নসিহত আপনাদের প্রতি, যে ব্যক্তিকে আক্রমণ না করে আপনার কাজটাকে হাইলাইট করবেন যে এই কাজ করলে কাফের হবে, এই কাজ করলে কাফের হবে। হ্যাঁ, আমার তো وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا